চার দেয়ালে মাঝখানে আজ একা আমি থাকি। চার দেয়ালে মাঝখানে আজ একাই আমি থাকি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। মনের স্মৃতিতে এখন আলপনা কি। 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 কল্পনাকে ডেকে দিন না, আমরা ওর মুখ থেকে সব শুনে নিই। তাই শুনুন, তাহলে দুধ আর জল দুটাই আলাদা হয়ে যাবে। মাঝে মাঝে উল্টোটাও ঘটে। আমার মাকে বলে দেবেন দূর থেকে তার মেয়েকে নিয়ে এত ভাবতে হবে না। বলবো কল্পনা, যদি একজন কাউকে বলি সে হবে তুমি। বাবা, শিখাকে আমিও খুব পছন্দ করি। যা করার তাড়াতাড়ি করো, আমি কদিনের জন্য কলকাতা যাব। কিছু বলতে হবে? না, এক কাপ চা খেতে চেয়েছিলাম। আমি করে দিচ্ছি। তোমাকে করতে হবে না। আমার তো তেমন চাল চুলো নেই যে তোমার জন্য কিছু করতে পারবো। তা তুমি কি করবে? আমাকে বিয়ে করবে? সে কথা বলছি না, বলছি তোমার জন্য যদি কিছু করতে পারতাম তাহলে ভালো লাগতো। কেন করবে? কোন অধিকারে করবে? জানি না। সত্যি জানো না, নাকি না জানার ভান করছো? তোমাকে আমার ভালো লাগে। এ কথা বলতে এত দ্বিধা? ভয় লাগে। কিসের ভয়? যদি ফিরিয়ে দাও। তুমি এত কাপুরুষ কেন? আমি মোটেও কাপুরুষ নই। তাহলে বীরপুরুষ? তোমার বন্ধু যখন বাড়িতে চলে আসবে তখন কোথায় পালাবে? ও আর ফেরত আসবে না। তুমি জানো সে আর ফিরবে না। না, এমনি। আর ফিরলেই বা কি, তার তো কোনো অধিকার নেই তোমাকে ফেরত পাওয়ার। তোমারও তো নেই, তুমি কেন দাবি করছো? আমি তো তোমাকে পছন্দ করি। সে তো দীপকও করে। আবার দীপকের প্রসঙ্গ কেন আসছে? সে তো কল্পনাকে বিয়ে করবে, তোমাকে তো না। তোমার ইচ্ছায় সব হবে? তুমি কে? তুমি তো জল খেতে আসা তৃষ্ণার্ত পাখি ছাড়া আর কিছুই না। দাঁড়াও, তোমাকে চা বানাতে কে বলেছে? শিখাই বানিয়েছে ও, ব্যস্ত তাই আমি নিয়ে এলাম। দীপক কোথায়? এখনো ফেরেনি। ও ফিরলে আমার সাথে একটু দেখা করতে বলো। আগে বলবো।
আমি এখন যাবো। যাও। শোনো, চাটা ভালোই বানিয়েছ। শিখার হাতের চায়ের স্বাদ আমার জানা। যাও। আমাকে ডেকেছেন বাবা? হ্যাঁ মা, আমি আসলে তোমার সাথে এভাবে কথা বলতে চাইনি। যা হওয়া উচিত ছিল তা হয়নি। সবার সব হয় না। যাক, সবই আমার অদিষ্ট। শোনো, যা হয়নি তা নিয়ে কথা বলে লাভ কি? বৌমা, বৌমা, আমি চাই না এভাবে তুমি আমাদের বাড়িতে থাকো। আমার একটা মান সম্মান আছে। তোমার বাবা মা তোমার কর্তব্য পালনে ব্যর্থ হয়েছে, তাই বলে আমি তো আমার কর্তব্য পালন থেকে বিরত থাকতে পারি না। শোনো, সন্তানরা ভুল করবে, অন্যায় করবে, সেজন্য পিতামাতাকে এত কঠিন হতে হয় না, হওয়া উচিত না। শোনো মা, আমি তোমাকে দীপকের সাথে বিয়ে দিতে চাই। এ বাড়ির বড় বউয়ের মর্যাদা দিতে চাই। আমি এও জানি এই বিষয়ে তোমার কোনো আপত্তি নেই, থাকার কথাও না। তবে একটা কথা মা, আমার কি তোমার বিয়ের প্রস্তাব নিয়ে তোমার বাবা মায়ের কাছে আবার যাওয়া উচিত হবে? বাবা, একটা কথা বলবো? আপনার কোনো কিছুতেই আমার আপত্তি নেই, কিন্তু আমি চাই না আপনি আমাদের বাড়ি থেকে আরেকবার অপমানিত হয়ে আসেন। আমার বাবা আপনার মর্যাদা দিতে পারেন না, মানে একভাবে তুমি কথাটা ঠিকই বলেছ। তাদের এমন আচরণ করা উচিত হয়নি। আমি জানি না আমার কি অন্যায় মা, কি পাপ আমি করেছি, যার প্রায়শ্চিত্ত আমাকে এইভাবে করতে হচ্ছে। বাবা, আমার একটা কথা ছিল। বলো, কি বলতে চাও? আমি চাই না এবারে বিয়েটা ঢাকঢোল পিটিয়ে হোক। বিয়েটা যদি দিতেই হয় তাহলে গোপনে হলেই ভালো। মানুষজন জানি আর কি হবে। তোমার কথার অর্থ আমি বুঝেছি, ঠিকই বলেছ। ডাক ডোল পিটিয়ে, নিমন্ত্রণ করে, মানুষজন ডেকে নিজেকে অপমান করে কি লাভ? ঠিক আছে, আমি মন্দিরে বিয়ের আয়োজন করব। দীপক এলে ওর সঙ্গে আমি কথা বলব। তুমি যাও, যাও। আচ্ছা বাবা। বৌদি, বৌদি, সারাদিন কোথায় ছিলে শুনি? এই তো এদিক সেদিক, নানান দিক, বাবু করে বলতে পারো আর কি। সারাদিন পরে এখন বুঝি তোমার মনে পড়লো? আমি তোমাকে কষ্ট দিতে চাইনি বৌদি। কষ্ট সে তো দিলেই, আরো বেশি করে দিলে। এ কথা বলছো কেন বৌদি? কি হয়েছে? তুমি জানো না, তোমাকে না দেখলে আমার ভালো লাগে না। তুমি যে আমার একটা আকাশ। তুমি আমাকে খুব মায়া করো, তাই না? সেটা কি অপরাধ? না না, আমি তা বলছি না, মায়া করতেই পারো। কেন, আমার মতো তোমার আর কোনো মায়াবতী আছে নাকি? তাহলে যাও না সেখানে। কি বলছো বৌদি? তুমি ছাড়া তো আমার কেউ নেই। তাই? হুম। কেমন আছো? ভালো আছি। তোমাকে তো আজকাল দেখি না। কি
শিখা, তোমার কথা শেষ হলে একটু আমার রুমে এসো। ঠাকুরপো, তুমি এখন যাও, তোমার সাথে পরে কথা হবে। বাবা, কি কিছু বলবে? আমি ওই বাড়িতে যাচ্ছি। আর ফেরার সময় মন্দির হয়ে আসবো, বিয়ের দিন তারিখ সব জেনে আসবো। তো এসব কথা আমাকে শোনাচ্ছ কেন? আপনি তো বলেছেন আমার বিয়েতে যেন কল্পনার বাবা মা উপস্থিত থাকে। আমি ওনাদেরকে সে কথাটাই বলতে যাচ্ছি। দেখো চেষ্টা করে পারো কিনা। আসি। বাহ, কতদিন স্নান করো না ঠাকুরপো? কি বলো, আমি তো প্রতিদিনই স্নান করি। তাই না? তুমি কিন্তু খুব খারাপ কাজ করেছো বৌদি। আমি যদি তোমার উপকার করতে না যেতাম তাহলে আর ওই অসময়ে আমাকে স্নান করতে হতো না। আহা, খুব দোষ করেছি আমি, তাই না ঠাকুরপো? আর তুমি যে শ্রীকৃষ্ণের মতো পরশ্রী স্নান করা দেখছিলে, তাতে কোনো দোষ নেই। আমি যদি কৃষ্ণ হই তাহলে তুমি কি আমার রাধা হবে? আমার মরণ, আমি রাধা হব কেন? আমার খেয়ে দিয়ে কোনো কাজ নেই। তুমি বাঁশি বাজতে থাকো, দেখবে সত্যি সত্যি একদিন রাধা এসে তোমার পাশে হাজির হয়ে যাবে। আমার সত্যিকার রাধার দরকার নেই। না চাইলে নাই, দূরে গিয়ে মরো। ঠাকুরপো, আমাকে নিয়ে একটু ঘুরতে বের হবে? কোথায় যাবে? তুমি আমাকে যেখানে নিয়ে যাবে আমি সেখানে যাব। যদি কেউ দেখে ফেলে? কেউ দেখবে না, এই ভর দুপুরে কেউ বের হবে না। চলো যাই। চল। ও বাড়ি থেকে এলেন বুঝি? হ্যাঁ, নিশ্চয়ই আপনাকে ফিরিয়ে দিয়েছে। আমি জানতাম আপনাকে ফিরিয়ে দিবে। আমি খুব আশা করেছিলাম, কিন্তু হলো না। এখন কি করবেন? জানি না। বাবা আমাকে শর্ত দিয়েছিলেন, কিন্তু আমি সে শর্ত পূরণ করতে পারলাম না। আমাকে এবার বিদায় দিন। কোথায় যাবে তুমি? জানি না, সেটা নিয়ে আর আপনাকে ভাবতে হবে না। অনেক করেছেন আমার জন্য, আমার কপালে যা লেখা আছে তাই হবে। আমার কাছে না এলে হয়তো সেরকমই কিছু একটা হতো, কিন্তু আমি তো তোমাকে এভাবে ছাড়তে পারি না। তাহলে আমি কোনোদিনই স্বস্তি পাবো না। আপনার তো কোনো দোষ নেই, আপনি তো চেষ্টা করেছেন। বাবাকে যে আমি কিভাবে কি বলবো? যা সত্যি সেটাই জানাবেন। উনি আপনার কথা জিজ্ঞেস করেছিলেন, বলেছে আপনি এসে যেন দেখা করেন। কল্পনা, আমাকে ক্ষমা করো। ক্ষমা চাইবার কিছু নেই, আমি এসে আপনাকে বিপদে ফেললাম।
এবার বিদায় দিয়ে আমাকে রক্ষা করুন, আপনারাও বাঁচুন। এখন আমি কি করব বলতে পারো? শিখাকে বিয়ে করুন, সুখী হবেন। শিখা? আপনার বাবার খুব ইচ্ছে, আমার মনে হয় শিখারও খুব ইচ্ছে। মেয়েটা খুব চাপা, বাইরে থেকে বোঝা যায় না। আর তুমি? বলছি তো, ভগবান যেখানে আশ্রয় দিবেন সেখানেই চলে যান। আমার যেতে হবে। দাঁড়াও। শোনো দীপক, আমি তোমার বিয়ের বিষয়টা নিয়ে অনেক ভেবেছি। আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাদের বিয়ে হয়ে যাওয়ার আগেই কল্পনার বাবা মায়ের কাছে তোমার বিয়ের প্রস্তাব নিয়ে যাব। বিয়েটা হচ্ছে একটা বন্ধন, দুই পরিবারের সম্পর্ক, এর একটা সম্মান তো আছে। কিন্তু কিন্তু বাবা, আমার মনে হয় ওরা মেনে নেবে না। আপনাকে হয়তো অপমানও করতে পারে। আমি তো এর আগে কল্পনার বাবার সাথে কথা বলেছি, তাকে আমার কখনোই সহনশীল মানুষ মনে হয়নি। সে আমি জানি, আর ওদের অভিমানের কারণটাও তো সঙ্গত। কিন্তু আমি ছেলের পিতা হিসাবে প্রস্তাব নিয়ে যেতেই পারি, এতে অপমানের কিছু নেই। একটা চেষ্টা তো করা গেল। কিন্তু আমার মনে হয় বাবা, তার আগে কল্পনার সাথে কথা বলে নিলে ভালো হয়। কল্পনার সঙ্গে গত রাতেই আমার কথা হয়েছে, আর এ প্রসঙ্গে ওর অনুমতি খুব জরুরি না। আচ্ছা বাবা, যদি আপনার প্রস্তাব ওরা মেনে না নেয় তাহলে আপনি কি করবেন? আমি তো বিয়ের প্রস্তাব নিয়ে যাচ্ছি না, আমি যাচ্ছি জানাতে যে তার মেয়েটা আমার বাড়িতে আশ্রিতা, তার সাথে আমার ছেলের বিবাহ দিব, যাতে ভবিষ্যতে এই নিয়ে আমাকে কোনোভাবে অপরাধী করতে না পারে। বেশ, আপনি তাহলে তাই করেন বাবা। যদি ওরা মেনে নেয় তাহলে ভালো, আর যদি মেনে না নেয় তখন আপনি আপনার পরিকল্পনা অনুযায়ী সবকিছু করবেন। হ্যাঁ, তাই তো করতে হবে। সাপও মরবে, লাঠিও বাঁধবে। বাবা, আপনার কাছে একটা কথা জানার ছিল। মা এই সময় বাড়িতে থাকলে আপনার এত ঝামেলা পোহাতে হতো না। আমি জানতে চাচ্ছি, আপনি কি শুধু আমার মুখের দিকে তাকিয়ে এই কাজগুলো করছেন, নাকি কল্পনাকে আপনার পছন্দ হচ্ছে? দীপক, তোমার মা থাকলে সব কিছুই হয়তো অনেক সুন্দর হতো। তবে এটা ঠিক, আমি যেটুকুনি করছি এতে তোমার মায়ের সম্মতি থাকবে। আর কল্পনার কথা যদি বলো, মেয়েটাকে আমার ভালো লেগেছে, বুদ্ধিমতী মেয়ে। এমন একটা মেয়ে আমাদের সংসারে দরকার। আমি আজই যাব, মানে আজকেই ওদের বাবা মার সাথে আমি কথা বলবো। তুমি তাহলে যাও, আমার তো আবার প্রস্তুতিতে সময় লাগবে। আগে বাবা। কিছু বলবে? আপনি এটা কি করলেন বলুন তো? সব জেনে শুনে আমাদের বাড়িতে আপনার বাবাকে পাঠালেন, কিন্তু এতে তো কোনো ভালো ফলাফল আসবে না। আমার বাবা যদি আপনার বাবাকে অপমান করে তাহলে? পারবে না। তোমার বাবা যদি আমার বাবাকে কিছু বলে, তার উত্তর তিনি দিয়ে আসবেন। বাবা সব ধরনের প্রস্তুতি নিয়েই গেছেন।
এসব নিয়ে তুমি চিন্তা করো না। এমনও তো হতে পারে যে একটা ভালো রেজাল্ট চলে আসলো, কি পারে না? না, পারেন না। আমি আমার বাবাকে চিনি, উনি ভাঙবেন কিন্তু মচকাবেন না। বরং আপনার বাবাকে অপমান করার সুযোগটা হাতছাড়া করবেন না। হ্যাঁ হ্যাঁ, আমাদের কোনো অসুবিধা নেই। আর বাবা তো লড়তে যাচ্ছেন না, বাবা একটা আনুষ্ঠানিক সমাধানের জন্য গেছেন। জানি রাখা ভালো, যেহেতু সুযোগ আছে। আমি ভয় পাচ্ছি আমার বাবা যদি আপনার বাবাকে অপমান করেন, আপনার বাবা যদি বাড়িতে এসে বেঁকে বসেন, তাহলে? না না, বাবা আর তার মত বদলাবেন না, আমি নিশ্চিত। বাবা তোমাকে পছন্দ করেছেন। ও আচ্ছা, তাই? আর কেউ পছন্দ করে না? শুধু বাবাই পছন্দ করে? হ্যাঁ, বাবার আগে বাবার পুত্র পছন্দ করেছেন, কিন্তু সে সময়ে তিনি আবার অন্য একজনকে পছন্দ করতেন। আমি জানতাম পুরুষ মানুষ খোঁটা দিবে, কিন্তু আমি আপনাকে অন্য পুরুষদের মতো ভাবতাম না। কল্পনা, 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 আমি কথাটা ওভাবে বলিনি, বিশ্বাস করো। আমি একটা প্রস্তাব নিয়ে এসেছি। কি প্রস্তাব শুনি? আপনাদের বড় মেয়ে আমার বাড়িতে অনেক দিন ধরে অবস্থান করছে, কারণ আমার ছেলে তাকে ভালোবাসে। ভালোবাসে না চাই। ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু বাবা। তাড়াতাড়ি বাড়িতে এসো। তারা তোমাকে মেয়ে হিসাবে গ্রহণ করছে না, তুমি কিভাবে আছো না আছো খোঁজ পর্যন্ত রাখছে না। আমিও জিদ ধরেছি। বাবা, এত তাড়াহুড়োর কি আছে? আড়ালে ঢাকি মনের স্মৃতিতে কল্পনার জন্য আমার অনেক ভালোবাসা রইল, শুভকামনা। মনের স্মৃতিতে এখন আলপনা